ঠান্ডা পানি আনবো না গরম পানি আনবো না নরমাল পানি আনবো তুমি করে দাও। উমা তুমি কাবিনের টাকা পাওয়ার সাথে সাথে তুই থেকে তুমি। আসলে হয়েছে কি কোন পানির মধ্যে ওই বিষটা ভালো করে গুলবে এটা তো আমি জানি না, তাই জিজ্ঞেস করলাম। খাইতাম না তোর হাতের পানি, আমি খাইতাম না। পানি কেন, তোর হাতের কোনো রান্না আমি খাবো। পানি দিচ্ছি না রাইতে গিলাবো না, এত সস্তা না। তোর বাড়িতে আমি তো করোনা করে 12 মাসে থাকবো, এই তো মেলা। শোন, এই যে আমি টাকা পাইছি, টাকা দিয়ে এখন আমি মেকআপ কিনতে যাবো। মেকআপ কিনে নিয়ে আসি, খালি মেকআপ করবো, খাবো দাবো, ঘুমাবো, শেষ। আমার রাইতে খাওয়াবো না, বিষ খাওয়াবো না। যা। ওকে 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 যাবো গাই তো, যেদিকে যাবো ওইদিকে তো শান্তি। এই জায়গাটা জায়গা সারা সব জায়গায় শান্তি। 12টা কিস্তি আপদে আমার রাইতে খাওয়ান লাগবে। আইছে লজ্জা করে না। সিদ্দিকা খারান খারান সিদ্দিকা। আরে কিরে, আরে বাবা রে, আরে না তোর কাছে যাও যেতে না, তোর মুখ খারাপ। আরে কাহা আমার কথা শোন। আরে কাহারে, আরে মুখ খারাপের কি আছে? ওই দিন মন মেজাজ আমার খারাপ আছিল, এর লেগে আমি আপনার সাথে খারাপ ব্যবহার করছি। এরপরে কিন্তু আপনার মেলাবার খুঁজছি, ভাই নাই। আপনি আমার মাফ করে দেন কাকা, মাফ করে দেন না কাকা। এই যে আমি আপনার সন্তান হইলে মাফ করতেন না, মাফ করে দেন কাকা। হয়েছে কাকা একটা খুশি সংবাদ আছে। ওমা, আমি আপনার একটা খুশি সংবাদের কথা কইলাম আর আপনি শূন্য মুখটা ফিরাই নিলেন। তো জিজ্ঞেস করবেন না কিসের খুশি সংবাদ? এই কিডা কইতে গেলেই তো কবি যাই যে প্রশ্ন করতেছে, এইটাও তো একটা প্রশ্ন। ওরে কাকা রে, আপনার বুঝার জন্য ধন্যবাদ। এই যে কি একটা প্রশ্ন, এটা যে বুঝছেন খুব খুশি হয়েছি। আচ্ছা এখন আমি নিজে থেকে জিজ্ঞেস করতেছি, আপনি জিজ্ঞেস করেন, মানে আপনি প্রশ্ন করেন যে খুশির খবরটা কি। জিজ্ঞাসা লাগবে না, আমি বুঝতে পারছি বাপ হইতাছস। আরে কাকা এটা না, কাকা এটা না, বোরে তো কিস্তিতে ডিভোর্স দিলাইছি। কি হ কাকা, কিস্তিতে ডিভোর্স? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জীবনে প্রথম শুনলাম। আমার বাপ দাদা 14 গোষ্ঠীতে এই কথা শুনি না যে কিস্তিতে ডিভোর্স হয়। আরে কাকা শোনেন নাই, শোনেন কি যে ভাল লাগতেছে। আরে এতদিন তো আমি খুব অশান্তির মধ্যে ছিলাম, একদম মনে করো জেলখানার মধ্যে ছিলাম। এই যে আমি মনে করেন কাবিনের টাকার ভয়ে আমি খালি ডিভোর্স দিতে পারি নাই, এখন মনে করেন কিস্তি উঠাইয়া কিস্তিতে ডিভোর্স দিলাইছি। কি যে শান্তি লাগতেছে কাকা। বউ কই? বাপের বাড়ি? এই তো সুযোগ দিছি, এমনি প্রশ্ন করা শুরু করে দিছেন। হ্যাঁ, যতটুক জানছেন এতটুকুর মধ্যে থাকেন, এর বাইরে আর প্রশ্ন করার দরকার নাই। আরে বাবুরে, ভাবছিলাম প্রশ্নটা মনে আর করতো না, সুযোগটা পাইলে হাজারটা প্রশ্ন করে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা কি শুরু হইলো? কিস্তিতে ডিভোর্স? আল্লাহ। সোহাগ ভাই, আরে সোহাগ ভাই, আরে বাইরে একটা নাম্বার বাইর করতেছি আর আপনার সোহাগ ভাই এইডি কি ভাই? আরে আপনি কি আমাকে লোন দিবেন না? কোন লোন? আরে ভাই আমি যে সাপের চাষ করবো, যে এই যে সাপ সাপ, সেটার ব্যাপারে তো আপনার লোন চেয়েছি। এত কদিন আমাকে ঘুরাচ্ছেন 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 ঘুরাচ্ছেন। এটা আপনারা বারবার বোঝায় বলছি না, আর লোন এটা আপনার হইব না। আপনার ব্যাপারে নানান বদনাম আছে। ম্যাডাম আমারে পাঠাইছিল আপনার খোঁজ খবর নেওয়ার লেগে, আমি খোঁজ নিবার গেছিলাম, আপনার নামে নানান বদনাম আছে। আরে ভাই কি বদনাম আছে আমার নামে? আরে ভাইরে কথায় কথা এরকম করেন না তো, আপনার নামে বদনামটা হইতেছে আপনি দুরা সাপ পালেন। দোরা সাপ আমি পালি, দোরা সাপের চাহিদাতে খুব চাহিদা আছে, সেই জন্যই আমি দোরা সাপ পালি। কিন্তু দোরা সাপের তো বিষ নাই। ম্যাডামের কথা হইতেছে আপনি যদি 100% বিষাক্ত সাপ পালতেন তাহলে ওই সাপের বিষ হইতো, সেই বিষ বিক্রি করতেন, আমাদের লোনের যে কিস্তির একটা নিশ্চয়তা থাকতো। এখন তো কোনো নিশ্চয়তা নাই। এটা ম্যাডাম আমার বলছে যে এটা একটা আজগুবি লোন মনে হইতেছে, এটা দেওয়া যাবে না, এটা আপনার একটা আজগুবি লোন। এই যে আমার প্রথম কিস্তি, বিশ্বাস করেন স্যার আমার যে কি শান্তি লাগতেছে। একটা কিস্তি পরিশোধ করছি, মনে হইতেছে বুকের ভিতর থেকে একটা পাথর আমি সরাই দিছি, মানে নামাই দিছি। আর ভাই এটা কি লোনের কিস্তি আপনার? কিস্তিতে ডিভোর্স ভাই, কিস্তিতে ডিভোর্স ভাই রে ভাই। বউর নির্যাতনে আমি মনে করেন সুইসাইড করতাম। খালি ডিভোর্স দিতে চাইছিলাম কিন্তু পারতেছিলাম না। কেন জানেন? ওই যে কাবির নামার টাকা দিতেও পারতেছি না, ডিভোর্সও দিতে পারতেছি না। হঠাৎ করে সোহাগ স্যারের সাথে দেখা, সোহাগ স্যারের বললাম যে কিস্তিতে ডিভোর্স দিতে চাই। এরপরে মনে করি কিস্তিতে টাকা তুললাম, ডিভোর্স দিয়ে দিলাম। এখন যে কি শান্তি রে ভাই, ওই যে কিস্তির টাকা দিতে আইছি, প্রথম কিস্তি। ওই সে ডিভোর্স দেওয়ার জন্য কিস্তিতে লোন পায়, সেটা আজগুবি হয় না। আর আমি সাপের ব্যবসা, একটা ভালো ব্যবসা করবো, সেইটা তো আজগুবি হয়, তাই না? এই ভাই কথায় কথায় আপনি এরকম ফুসফুস মেরেন না তো। আচ্ছা ঠিক আছে, যান, আপনার লোনের ব্যবস্থা করা যাবো। আপনি আমার লিখিত দিতে হইব যে আপনি আর দোরা সাপ পালবেন না। ঠিক আছে, আমি আর দোরা সাপ পালবো না, কিন্তু আমি ওই অজগর সাপ পালবো। ওই মিয়া আপনি আসেন কেন? হ্যাঁ আপনার আসার কি হয়েছে? শান্তিতে কি যে শান্তি রে ভাই, কিস্তিতে ডিভোর্স। দুনিয়াটা এখন আমার কাছে কি যে সুন্দর লাগতেছে, বুঝাইতে পারতাম না ভাই। সোহাগ স্যার টাকা ঠিক আছে?
টাকা ঠিক আছে। তাহলে যাই স্যার, দ্বিতীয় কিস্তির সময় দেখাইবা। এই ভাই, এই আপনার সমস্যা কি? দুরাশা বিষাক্ত না, এই কারণে ম্যাডাম লোন দিবার চায় না। এখন আছে আমরা অজগর লইয়া, অজগর কি বিষাক্ত? ঠিক আছে, বুঝতে পারছি আপনি আমাকে লোন দিবেন না। কালকে সকালবেলা আইসা এই 10-20টা সাপ একবার ঠেলে দিয়ে যাবো, তখন বুঝবেন যে কিরকম লাগে। আমি গেলাম। আরে ভাই বন তো, আপনি বন তো, বন কি হয়েছে? আপনি অফিসে সাপ ছাড়বেন, আজগুবি কথাবার্তা কইতেছেন। শুনেন, আপনারা আমি লোনের ব্যবস্থা করে দিতেছি। আপনি ওই যে ধরা সাপটা এগুলো পাইলেন না, 100% বিষাক্ত সাপ পালবেন। ম্যাডাম রে আমি বুঝাইয়া লোনের একটা ব্যবস্থা করে দিতেছি। আপনার লোন লাগবে কত? 10 লাখ দিবেন। আচ্ছা ঠিক আছে, আমি এই সপ্তাহের মধ্যে ম্যাডামের সাথে কথা কইয়া আপনার 10 লাখ টাকা লোন ব্যবস্থা করে দিতেছি। এখন দয়া করিয়া এই নামা। ওই ভাই, ওই আপনি কত দেওয়া লাগবো? 1 না 2? হ্যাঁ, আপনি সিসি ক্যামেরার সামনে উল্টা পাল্টা কথাবার্তা কোন? আপনি সিগারেট খান না? আপনি এত বড় অভ্যাস আছে? চলেন বাইরে খাই গিয়া। আয় চলেন। ভাবি, 2টা কিস্তিতে দিয়ে দিছি। কিস্তি তো দেই নাই, মনে হইতেছে কি বুক থেকে 2টা পাথর নামাই নিছি। আরে কি যে শান্তি ভাবি। আর আছে 10টা, তারপর শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। একদম ঠিক করছো। অশান্তি যত আছে সব বিদায় করে দেওয়া ভালো। এই যে দেখছ না, আমিও অশান্তি সব বিদায় করে দিছি, খুব ভালো করছো। ডিভোর্স দিয়ে দিছি। এখন দেখ একলা একলা কত শান্তিতে আছি। অনেক। শোন, হ্যাঁ, যখন মন টন খারাপ থাকবো খালি আয় পড়বি আমার কাছে, যখন খুশি। না বাবা, ওরে বাবা রে বাবা, এই ভুল আমি আর করি না। মায়ের ধারে কাছে আমি আর নাই। 10টা কিস্তি বাকি আছে, দেয়া শেষ হোক, তারপর মনে করো শান্তি নিয়া চোখ যেদিকে যায় এদিকে আমি চলে যাবো। আবারও এর লেগেই তখন মতো ফুলাগো বউ থাকে না, ডিভোর্স হয়ে যায়। কইলাম মাঝে মধ্যে টাবি আড্ডা আড্ডা মারমু, তা না। মেয়াগো সম্মান করতে পারস না।